ইভিনিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আইও সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে র্যান্ডম একটা ভিডিও নিয়ে এসেছি। তোমরা অনেক দিন ধরে কমেন্ট করছো আমাকে যে দিদি তোমার শাড়ি কালেকশন শেয়ার করো, যেটা খুব বেশি আমার শেয়ার কিছু করা ছিল না। আর অনেক দিন ধরে তোমাদের কমেন্টগুলো পাচ্ছিলাম, কিন্তু সেভাবে সময় বের করে উঠতে পারছি না। তো ফাইনালি আজকে সময় বের করে তোমাদের সাথে আমি বেস্ট কিছু শাড়ি কালেকশন শেয়ার করব, যেগুলোর মধ্যে মোটামুটি সব কিছুই মিক্সড আছে। কোনো পার্টিকুলার একই ধরনের না, প্যাটার্ন নানান রকমের রয়েছে, তবে ম্যাক্সিমামটাই ফ্যান্সি শাড়ি কালেকশন। তো প্রথমেই সরি বলে নিচ্ছি, কারণ আমার না খুব বেশি একটা মানে শাড়ির নাম মনে থাকে না। তো যেগুলো মনে আছে সেগুলো তো আমি বলবো, আর যেগুলো মনে নেই সেগুলো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। তাহলে চলো আর দেরি কিসে, স্টার্ট করা যাক। তো প্রথম যে শাড়িটা আমি তোমাদের সাথে শেয়ার করছি, এটা মানে বলতে গেলে যেটার মাধ্যমে তোমরা আমাকে দেখতে পেয়েছো বা যেটার মাধ্যমে তোমরা আমাকে চিনতে পেরেছো, তোমাদের ঘরের মেয়ে হয়ে উঠেছি, তো সেটা থেকে পাওয়া এটার আমার কাছে বহুমূল্য। মানে বিশাল দামি একটা আমার কাছে শাড়ি, কারণ এটা আমি ইউটিউবের প্রথম ইনকাম থেকে নিজের জন্য কিনেছিলাম। তো সকলকে গিফট দিয়েছিলাম কিছু না কিছু। তো দেওয়ার পর আমার সেরকমভাবে প্ল্যান কিছু ছিল না যে আমি নিজের জন্য কিছু নেব। তো সবাই বললো সবাইকে দিয়েছো, তুমি নিজের জন্য কিছু নেবে না? তো আমার কাছে তখন সেই মুহূর্তে দাঁড়িয়ে বেস্ট ছিল যে না, শাড়িটাই নিই। কারণ মামনি সোনামাকে আমি শাড়িই দিয়েছিলাম, তো সেম আমি শাড়িই নিই, এটা আমার সাথে থাকবে। আর যখনই আমি এটা পরবো তখনই আমার মনে পড়বে। তো অন্য কোনো জিনিসের থেকে ওই জন্য আমার তখন মনে হয়েছিল এটা নেওয়া বেস্ট হবে। তো চলো শাড়িটা তোমাদেরকে দেখাই। এই শাড়িটার নাম আমি প্রথমেই বলে দিলাম না, যে কিছু কিছু নাম আমি ভুলে যাই। তো এই নামটা আমার হয়তো মনে নেই, কিন্তু কোথা থেকে নেওয়া সেগুলো সবকিছু ডিটেলস আমি বলে দেবো। কত দাম নিয়েছে সেটাও আমি তোমাদেরকে বলে দেবো। তো প্রথম শাড়িটা দেখো, শাড়ির কালারটা অপূর্ব। সত্যি কথা বলতে এই কালারের শাড়ি আমার খুবই কম ছিল ওয়ার্ড্রবে, যার কারণে খুবই কম মানে কি আমার নেই বললেই চলে। এই কালারটা পার্টিকুলার কালার কম্বিনেশনটা একটু দেখো জাস্ট। এটা হচ্ছে পুরো পুইদানার কালার বলতে পারো। এটা যাচ্ছে পুরো আঁচলে, এই যে, আর তার উপরে যাচ্ছে সিলভারের কাজ। আর পাড়টা দেখো, এই যে, এই যাচ্ছে পুরো পাড়। তো এই সুন্দর শাড়িটা নিয়েছি আমি আদি ঢাকেশ্বরী বস্ত্রালয় থেকে, যেটা গড়িয়াহাটে রয়েছে। আর এটার নামটা আমার অবশ্যই মনে নেই, এটা ঠিকই, কিন্তু এর প্রাইস ছিল 3200 টাকা। তোমাদের যদি পছন্দ হয় অবশ্যই তোমরা স্ক্রিনশট নিয়ে গিয়ে দেখালে ওরা ওখান থেকে আশা করছি দিয়ে দেবে। তো এটা আমার ভীষণ পছন্দের একটা শাড়ি। প্রথমত তো কারণটা আমি তোমাদের বললামই, আর দ্বিতীয়ত কালার কম্বিনেশনটা আমার এতটা ভালো লাগে, যেটা আমার পুরো ওয়ার্ড্রোবে এই কম্বিনেশনের কোনো শাড়ি নেই। সো নেক্সট যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে একটা বেনারসি। তো শাড়ি কালেকশন শেয়ার করবো, সেখানে বেনারসি থাকবে না, সেটা কি হতে পারে? এটা যারা তোমরা একটু পুরনো ভিউয়ার্স, তারা একটু মনে করে বলো তো ঠিক কোন জায়গাতে তোমরা দেখেছিলে, মানে কোন অনুষ্ঠানে আমি এই শাড়িটা নিয়েছিলাম এবং পরেছিলাম। আশা করছি যারা বহু আগে থেকে দেখছো তারা তো এটা বলতে পারবেই, যারা নতুন দেখছো তাদের কাছে একটু কঠিন। তো এই শাড়িটা প্রথম তোমাদেরকে দেখিয়ে দিই। আমি যখন কিনতে গেছিলাম আমি 1000 বুটির ওপরেই চেয়েছিলাম বেনারসিটা, মানে একদম ছোট ছোট বুটির কাজ থাকবে পুরো শাড়িটাতে, যাচ্ছে কিন্তু ছোট্ট বুটির কাজ পুরো, মানে কি বলবো, মেরুন রেড যেটা হয় সেই মেরুন রেডের ওপর গোল্ডেনের ছোঁয়া। আর হাফ যাচ্ছে শাড়িটা, মানে হাফ যাচ্ছে রেড আর হাফ যাচ্ছে এরকম গ্রিনের ওপরে পুরো গোল্ডেনের কলকা রয়েছে। আর পাড়টা তোমাদের দেখাই, এই যে পাড় যাচ্ছে এরকম, এই যে, এই হচ্ছে গিয়ে আঁচল, আঁচলের কাজটা যাচ্ছে এরকম। আর অল বডি তো এরকম হাফ কাজ রয়েছেই। তো যারা যারা এখনো পর্যন্ত গেস করতে পারোনি তাদের জন্য বলে দিয়ে, যারা নতুন ভিউয়ার্স, এটা হচ্ছে আমার 5 বছরের অ্যানিভার্সারিতে মামুনি আমাকে গিফট করেছিল, যেটা আমি 5 বছরের অ্যানিভার্সারির দিন রাত্রিবেলায়, মানে অনুষ্ঠানের দিন রাত্রিবেলায় পরেছিলাম। তো এটা আমার ভীষণ প্রিয় একটা শাড়ি। অ্যানিভার্সারিতে আমার ইচ্ছেই ছিল আমি বেনারসি পরবো, তবে সেই হেভি কোনো কিছু পরবো না যেটা আমি ক্যারি করতে পারবো না। এটা অ্যানিভার্সারি ছিল, সবাইকে অ্যাটেন্ড করা, মানে গেস্ট অ্যাটেন্ড করার ব্যাপারটাও ছিল। আর বিয়ের দিন কি হয়, কোনে একদম শান্ত চুপচাপ বসে থাকে, বাকি কাজ সকলে মিলে করে। আমি চেয়েছিলাম লাইট ওয়েটের মধ্যে, এটা ভীষণই লাইট ওয়েট শাড়িটা। তোমরা জানোই আমার যেহেতু অ্যানিভার্সারি বার্থডে দুটোই ভীষণ গরমে, তো খুব হেভি কিছু আমি পরতেও পারতাম না। যাই হোক, এই সুন্দর শাড়িটা আমি নিয়েছিলাম আদি মোহিনীমোহন কাঞ্জিলাল থেকে। এবার যেটা দেখাচ্ছি না, এটা শাড়ি কাম লেহেঙ্গা। এই একটা শাড়ি যেটা হয়তো আমার কাছে কোনোদিনও পুরনো হবে না, মানে কোনোদিন না। তো দেখাই দাঁড়াও তোমাদের শাড়িটা। এর কাজটাই এতটা নেটের ওপর, যেহেতু কাজটা না একটার সাথে মনে হয় আর একটা যেন আটকে যাচ্ছে। এটা হচ্ছে কুচির দিককার কাজ, কাজটা কি অপূর্ব বলো।
তো এটা যারা তোমরা দমদমের কাছাকাছি থাকো তাদের জন্য তো একটা বিশাল মানে ভালো খবর, কারণ এখন আমার আর দমদমে যাওয়া হয় না শপিং করতে। সত্যি কথা বলতে বিয়ের আগে আমি দমদমে শপিং করতাম, কিন্তু এখন যেহেতু ওই সাইডটা অনেকটা দূর হয়ে যায়, যার কারণে সব গড়িয়াহাট প্ল্যানেট এখান থেকেই কেনাকাটা করা হয়। তো এটা নেওয়া আমার দমদম থেকে, দমদমের কোথা থেকে নেওয়া সেটাও খুব শীঘ্রই বলছি। প্রথমে শাড়িটা চলো তোমাদের দেখিয়ে দিই। দেখছো প্রথমত এটা নেটের কাজ, আর এই পাশে পুরো স্টোনের কাজ, যার কারণে না এটা ভাঁজ করে রাখলে স্টোনগুলো একটার সাথে একটা আটকে যায়, আর খুব হালকা হাতে এটাকে ছাড়াতে হয়। তো পুরো শাড়িটা যাচ্ছে এরকম পিঙ্কের ওপর। তো এই হচ্ছে গিয়ে শাড়িটা, আশা করছি তোমরা এবার খুব ভালোভাবে বুঝতে পারবে। তো এই যাচ্ছে পুরো কুচির কাজ, এটা অল বডি রয়েছে, লেহেঙ্গা কাম শাড়ি এটা এই কারণেই পুরো লেহেঙ্গার কাজ যাচ্ছে, মাঝখানে কুচিটা পুরো নেটের ওপর পুরো হেভি স্টোনের কাজ। এক তো এটা শাড়ি, দ্বিতীয় লুকটা আসছে লেহেঙ্গার। কুচিটা পুরোটা নেটের ওপর দেখতে পাচ্ছ, নেটের ওপর কিন্তু হোয়াইট সুতোর কাজ, গোল্ডেনের কাজ, বড় বড় স্টোনের কাজ, আর সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে সাধারণ ঠিক নিচটাতে এই যে পিঙ্কের যে কাজটা না, এটা সত্যি অসম্ভব সুন্দর, যে লুকটাকে আরো বেশি ফুটিয়ে তুলেছে। আর পুরোটা রয়েছে নেটের ওপরে, যার কারণে বেশি সুন্দর ফুটছে। পুরো বডিটা যাচ্ছে হট পিঙ্কের ওপর, আর যার মধ্যে রয়েছে বড় বড় গোল্ডেনের কাজ আর স্টোনের কাজ। পাড়ের কাজটা যাচ্ছে ঠিক এইরকম, পুরোটা কিন্তু স্টোনের ওপর, আর ওপরে কিন্তু এরকম পার্লের কাজ যাচ্ছে। এই শাড়িটা সত্যি কথা বলতে আমার কাছে কোনো দিনও পুরনো হবে না। এটা নেওয়া আমার মামার বিয়ের সময় আমার মামা আমাকে দিয়েছিল। তো এত 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 পছন্দ, মানে কি বলবো, এই শাড়িটা যখনই মানে এখনো আমার সেইভাবে অনেক আগে মানে বিয়ের পরপর আমি এক একটা অনুষ্ঠানে পরেছিলাম, এখন তো পরাই হয় না, যত্ন করে গুছিয়ে রেখেছি। তো সেরকম আবার কোনো অনুষ্ঠান আসলে ডেফিনেটলি আমি পরবো, আর তোমাদের সাথে তখন তো শেয়ার করবোই। তো কেমন লাগলো এই শাড়িটা অবশ্যই তোমরা কমেন্ট করো, এই লেহেঙ্গা কাম শাড়িটা। এটা যেহেতু এটা অনেক বছর আগে নেওয়া, মানে আমার বিয়েরও আগে নেওয়া, বিয়েরও 1 বছর আগে। তো এই শাড়িটা নিয়েছিলাম আমি দমদমের পিয়ালি থেকে, পিয়ালি যে মলটা সেই মল থেকে, যেটা একদম দমদম স্টেশন থেকে একটু সামনে এগিয়েই পিয়ালি মল। এখন জানি না নাম চেঞ্জ হয়েছে কিনা, কারণ আমি অনেক দিন হয়ে গেছে দমদমের সাইডটাতে যাই না। যারা দমদমে থাকো তারা খুব ভালোভাবে পিয়ালিটা হয়তো চেনো। এবার যে শাড়িগুলো দেখাবো সেটা ভীষণই সিম্পল বাট একটা দুর্দান্ত লুক দেয়, যেটা আছে ব্ল্যাক আর গোল্ডেনের ওপর। এই শাড়িটা খোলার কিছু নেই, কারণ এই শাড়িটা এতটাই সুন্দর, লুকটা পুরোটা তোমরা এখান থেকেই বুঝতে পারবে, আর পরার পর দারুণ দারুণ লাগে এই শাড়িটা। ইভেন এর পাশাপাশি আরো একটা মঙ্গলগিরির কালেকশন তোমাদের সাথে শেয়ার করব। তো এটা আমাকে সোনামা দিয়েছিল আমার অ্যানিভার্সারিতে। সেম আর একটা মঙ্গলগিরির কালেকশন তোমাদের সাথে শেয়ার করি, এটাও আছে ব্ল্যাকের ওপর। তোমরা জানোই ব্ল্যাক কালার আমার ভীষণ পছন্দের একটা কালার। তো এই দেখো, এই যাচ্ছে পুরো শাড়িটা, পুরো শাড়ির বডি কালারটা হচ্ছে ব্ল্যাক, আর পার্টটা যাচ্ছে এরকম গ্রিন কালার, প্যারেট গ্রিন কালার, আর তার মধ্যে কিন্তু গোল্ডেন আর ব্ল্যাক দিয়ে ছোট ছোট বক্স করে ডিজাইনটা করা। আর ওপরটা যাচ্ছে এই যে সেম একই রকম গোল্ডেন, ব্ল্যাক আর গ্রিন দিয়ে বক্স করা। এই সুন্দর শাড়িটা নেওয়া আদি মোহিনীমোহন কাঞ্জিলাল থেকে, যেটা বাপি বিয়ের পর প্রথম বছর পুজোতে আমাকে গিফট করেছিল। এই শাড়িগুলো আমার বেশি পছন্দ এই কারণেই যে দেখতেও ভীষণ সুন্দর, সব রকমের অনুষ্ঠানে যায়, আর পরেও খুব বেশি যে একটা গরম লাগার ব্যাপার সেটাও হয় না, ভীষণ কমফোর্টেবল। পার্সোনালি আমার মঙ্গলগিরি ভীষণ পছন্দের। নেক্সট যে শাড়িটা তোমাদেরকে দেখাচ্ছি এটা আছে ডুয়েল টোনের ওপর। এটা নেওয়া আদি মোহিনীমোহন কাঞ্জিলাল থেকে, ম্যাক্সিমামই আদি মোহিনীমোহন কাঞ্জিলাল না হলে আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়। তবে আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়ের থেকে আমার মোহিনীমোহনের কালেকশন একটু বেশিই আছে, কারণ আমার ওখানকার শাড়িগুলো একটু বেশিই পছন্দ হয়। তো এটা ডুয়েল টোনের ওপর রয়েছে, নামটা যদিও আমি ভুলে গেছি। এই শাড়িটা কিন্তু সোনাইয়ের অন্নপ্রাশনে আমাকে পরতে তোমরা দেখেছো। তো দেখাই তোমাদেরকে শাড়িটা, পুরো শাড়িটাই যাচ্ছে এরকম বড় বড় কাজের ওপর, ডুয়েল টোন। একটা কালার তোমরা এখান থেকে দেখছো, আর একটা কালার কিন্তু তোমরা একটু লাইটটা আপ ডাউন হলে তোমরা বুঝতেই পারছো, দুটো কালার কিন্তু অটোমেটিক খেলছে। তো একটা রেডিশ টোন রয়েছে হালকা, যেটা তোমরা হয়তো দেখতে পাচ্ছ। পুরো শাড়িটা যাচ্ছে এরকম গোল্ডেন কাজ। তো এই হচ্ছে গিয়ে আঁচল, আঁচলটা যাচ্ছে ডিপ পিঙ্কের ওপর আর রানীর ওপর, আর পার্টটাও যাচ্ছে কিন্তু ডিপ রানীর ওপর। ডিপ রানীও বলতে পারো, ডিপ ভায়োলেট কালার সেটাও বলতে পারো। ভীষণ সুন্দর একটা মিষ্টি কালার,
হয়তো লাইটের ফোকাসটার জন্য তোমাদের কালারটা এক্স্যাক্ট শো হচ্ছে না, যেহেতু ডিপ কালারের উপর হালকা গোল্ডেনের কাজ রয়েছে যার কারণে কাজটা খুব ফুটছে এবং পাড়টা ভীষণই হাইলাইট হচ্ছে। এটাও আমার গিফট পাওয়া একটা শাড়ি, যেটা ভীষণ ভীষণ সুন্দর, কালারটা তো ভীষণই সুন্দর। এটা আমি আমার বার্থডেতে আমার একটা ফ্রেন্ড আমাকে গিফট করেছিল। এই দেখো, এটা আমি পরেও ছিলাম বৌমা ষষ্ঠীতে। কালারটা যদিও লাইটের কারণে, যেহেতু সামনেই লাইটটা না, লাইটের ফোকাসটা আসছে যার কারণে প্রচন্ড ডিপ লাগছে, কিন্তু একদমই কিন্তু অতটা ডিপ কালার নয়। এটা রয়েছে হালকা রেড আর অরেঞ্জের মিক্স যে কালারটা হয় সেই কালারের ওপর গোল্ডেনের কাজ। অল ওভার শাড়িটা সেম কাজ যাচ্ছে। যেহেতু আমার গিফট পাওয়া শাড়ি, তো ওটা আমি বলতে পারবো না কোথা থেকে নেওয়া। প্রিয় কালার বলে কথা, সেই কালারের একটা শাড়ি তোমাদের সাথে শেয়ার করবো না, সেটা কি হতে পারে? তো এই ব্ল্যাক শাড়িটা রিসেন্ট তোমরা দেখেছো, মামপুর বিয়ে উপলক্ষে এই শাড়িটা আমি কিনেছিলাম। আমি ভীষণভাবে কালো প্রেমী মানুষ, সাদা কালোর দুটো রঙই আমার ভীষণ ভালো লাগে আমার লাইফের মতন। আমার জীবনটাও আমার সাদা কালোই, মানে ঠিক তো ঠিক ভুল তো ভুল, এই রকমই যেমন আমি পছন্দ করি তেমনই আমার পছন্দটাও কিন্তু তার সাথে ভীষণ রকম মেলে। স্পেশালি শাড়ির ক্ষেত্রে তো এই দুটো কালারে আমি পুরো পাগল বললেই চলে। তো এই যে ব্ল্যাকের ওপর পুরো শাড়িটা রয়েছে আর বড় বড় আঁচলে রয়েছে গোল্ডেনের কাজ, পুরো আঁচলটা যাচ্ছে এরকম কাজের ওপর। আর পাড়টা দেখো জাস্ট, এই যাচ্ছে পুরো পাড়ের কাজটা, আর এই যাচ্ছে পুরো আঁচলের বড় বড় কলকা, আর অল বডি যাচ্ছে এইরকম ব্ল্যাকের ওপর পরিপের কাজ। এই শাড়িটা তো নিয়েছি মামপুর বিয়ে উপলক্ষে। এর পাশাপাশি তোমরা আমার বিয়ের কালেকশনও দেখতে চেয়েছিলে, কয়েকটা কমেন্ট এটাও এসছে। তো আজকে তো বেশি কালেকশন নিয়ে বসতে পারিনি, কারণ খুবই শর্ট টাইম হাতে, আর তার মধ্যেই তোমাদের সাথে ভিডিওটাকেও আমি শ্যুট করে আজকেই শেয়ার করব। তো আজকে যে কটা কালেকশন তোমাদের সাথে শেয়ার করলাম, অবশ্যই সেটা কমেন্ট করে জানিও যে কেমন লাগলো তোমাদের। আর তো আমার বিয়ের কালেকশন যদি তোমরা দেখতে চাও ডেফিনেটলি কমেন্ট করো, আমি শেয়ার করে দেবো খুব শিগগিরই। আজকে যে দুটো ব্লগ আসবে সেটা তোমাদেরকে আমি আগে থেকে জানাইনি। র্যান্ডম এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর কি কি শাড়ি কালেকশন তোমরা দেখতে চাও চটপট চটপট করে কমেন্টে জানাও, আমি ডেফিনেটলি খুব শিগগিরই সেই সমস্ত শাড়ি কালেকশন নিয়ে তোমাদের সামনে হাজির হবো। তো চলো আজকের মতন টাটা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। গুড নাইট।